হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম রাষ্ট্রের খলিফা। নিষ্ঠার সাথে খেলাফতের দায়িত্ব পালন করছেন তিনি। বিশাল তার সাম্রাজ্য, প্রায় অর্ধ দুনিয়া শাসন করছেন তিনি। তখন চারদিকে চলছিল ইসলামের জয় জয়কার। অতীতের ব্যর্থতা ও কালিমা ঝেড়ে ফেলে মানুষ যেন এক নতুন দুনিয়ায় বাস করছিল। নাইবান খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনে এই অনাবিল সুখ শান্তি যেন আরো বহুগুণ বৃদ্ধি পেল। তখন প্রজাদের দিন কাটছিল আরাম আয়েশে। দেশের সর্বত্রই বিরাজ করছিল নিরাপত্তার এক স্বপ্নীল আবহ। সেই সোনালী যুগের এক চমৎকার ঘটনা। ইসলামী রাষ্ট্রের রাজধানী তখন মদিনায়। ব্যবসা বাণিজ্যের কারণে দূর দূরান্ত থেকে প্রায় ব্যবসায়ীরা আসে রাজধানীতে। অনেক সময় বিদেশ থেকেও ব্যবসায়ীরা আসে মদিনায়। রাজধানীর সাথে বাণিজ্যের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। এ ধরনের এক বিদেশি ব্যবসায়ী কাফেলা একদিন আসছিল মদিনার উদ্দেশ্যে, কিন্তু সময় কুলোতে না পেরে তারা মদিনার উপকণ্ঠে এসে তাঁবু গড়ল। এদের সবাই ছিল ভালো ব্যবসায়ী, তাদের সাথে ছিল অনেক নামি দামি মালামাল। ব্যবসায়ীরা মদিনার উপকূলে পৌঁছানোর আগেই সন্ধ্যা নেমে এলো, তাই তারা মদিনা শহরে পৌঁছানোর সুযোগ পেল না। অনেক দূর থেকে এসেছে এসব ব্যবসায়ী, তাই পথের ধকলে তারা ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। নিরুপায় হয়ে ব্যবসায়ীরা মদিনার উপকণ্ঠেই তাঁবু গড়ল। এখানেই তারা রাত কাটাবার সিদ্ধান্ত নিল। এটি ছিল মরুভূমি পাহাড়ি এলাকা, তাই ব্যবসায়ীরা অনেকেই চোর ডাকাতের আক্রমণের ভয় পাচ্ছিল। পালাক্রমে পাহারা দিয়ে রাত কাটাবে সেই সুযোগও তাদের ছিল না, কেননা তাদের সবাই ছিল বেশ ক্লান্ত পরিশ্রান্ত। ফলে ব্যবসায়ীরা প্রচন্ড ভয় পাচ্ছিল। কাফেলার এই করুণ অবস্থার খবর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল। খবর শুনে খলিফা বেশ চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, মদিনার উপকণ্ঠে বাণিজ্য কাফেলার কোনো ক্ষতি হলে তা নিয়ে খলিফার বদনাম হবে। তাছাড়া ব্যবসায়ীরা ডাকাতের পাল্লায় পড়ে সর্বস্ব খুইয়ে ফেললে তারা মদিনার সাথে আর ব্যবসা করতে সাহস পাবে না। এতে রাষ্ট্রের ইমেজ যেমন নষ্ট হবে, তেমনি দেশের পণ্য বাজারও ক্ষতিগ্রস্ত হবে। এইসব নানা সমস্যার কথা ভেবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বিগ্ন হলেন। এই সমস্যা নিয়ে কি করা যায় তা তিনি ভাবলেন। অনেক ভেবেচিন্তে শেষমেশ এক সিদ্ধান্ত নিলেন। তিনি বিশিষ্ট সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফকে সাথে নিয়ে চলে গেলেন কাফেলার কাছে। তারা ঠিক করলেন দুজন মিলে রাতভর কাফেলাকে পাহারা দেবে। পালাক্রমে তাঁবু পাহারা দিয়ে রাত কাটিয়ে দিলে তেমন কোনো কষ্টই হবে না। যেই ভাবনা সেই কাজ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে সারা রাত ব্যবসায়ীদের তাঁবুর পাশে দাঁড়িয়ে প্রহরায় কাটালেন। এই খবর কাফেলার লোকেরা মোটেও জানতো না। মুসলিম জাহানের অনন্য বাদশাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ হলে কি হবে? তিনি যে ছিলেন প্রজাবৎসল মানুষ, তাই বাদশাহ হয়েও আজ দরওয়ান চৌকিদার বেশে রাত কাটালেন। এক অসহায় কাফেলার নিরাপত্তার দায়িত্ব নিলেন।